প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পূর্বের ধারাবাহিকতায় আমরা যেমন ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাদের দেখিয়েছিলাম কত সহজে ত্রিকোণমিতির সূত্রগুলি মনে রাখা যায়, ঠিক ওই ধারাবাহিকতায় আমরা বাকি যে সূত্রগুলো আছে আমরা স্কোয়ার সূত্রগুলো লিখিনি। আমরা শুধুমাত্র ট্যান, সাইন, কস সমানুপাতগুলো লিখেছি, কিন্তু আমাদের কি সাইন স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার সূত্র রয়েছে, ওইগুলো আমরা আজকে দেখাবো। দেখানোর পরে আমরা একটা গুরুত্বপূর্ণ 9.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। তো তোমরা একটু দেখো মামুনিরা, আমাদের চিত্রটা দেখো। চিত্র ছিল ট্যান, কট, সাইন, কোসেক, কস, সেক। মানে তোমরা একটু খেয়াল করো, এখানে কী দেখতে পাচ্ছ? এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তীর চিহ্ন কোন দিকে আছে? তীর চিহ্ন আছে নিচের দিকে, একের দিকে আছে তীর চিহ্নটা, তাহলে আমরা এটা হলো একের দিকে আসছে। এবার দেখো ট্যান প্লাস 1, তীর চিহ্ন কোন দিকে আছে? সেক স্কোয়ার দিকে আছে। আবার এখানে দেখো 1 প্লাস কট, তীর চিহ্ন কোন দিকে আছে? নিচের দিকে, সেক স্কোয়ার দিকে আছে। তাহলে আমরা এর উপর ভিত্তি করে এই তিনটা তীর চিহ্ন দিয়ে আমরা মোট 9টি সূত্র দেখাবো, এবং 9টি সূত্র থেকে আমরা বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু লক্ষ্য করো, যদি আমরা লিখি, দেখো কি আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তীর চিহ্ন মানে কোন দিকে আসছে? 1-এর দিকে, দেখো কি 1, এটা একটা গেল। আবার দেখো দ্বিতীয়টা আছে কি, ট্যান প্লাস 1, তীর চিহ্ন কোন দিকে নামতেছে? দেখো সেকের দিকে, তাহলে আরেকটা হচ্ছে কি, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান কোন দিকে যাচ্ছে? সেক স্কোয়ার দিকে যাচ্ছে। তারপরটা দেখো 1 প্লাস কট, তীর চিহ্ন কোন দিকে যাচ্ছে? দেখো কোসেক স্কোয়ার দিকে যাচ্ছে। আমরা লিখছি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কি? কোসেক স্কোয়ার থিটা। দেখো এখান থেকে আমরা এই চিত্র থেকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তীর চিহ্ন কোন দিকে নির্দেশ করছে? একের দিকে, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত? 1 লিখলাম। আবার দেখো ট্যান প্লাস 1, তীর চিহ্ন কোন দিকে নামছে? নিচের দিকে, সেকের দিকে, লিখলাম কি? সেক স্কোয়ার। আবার দেখো 1 প্লাস কট, 1 প্লাস কট, তীর চিহ্ন কোন দিকে? দেখো নিচের দিকে, কোসেক স্কোয়ার, তা আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমরা ভেঙে ভেঙে আরও 2টি করে সূত্র লিখবো মামুনিরা। তাহলে দেখো 2টি করে সূত্র লিখতে কী হয়, যদি আমরা কি দেখো সাইন স্কোয়ারটা যদি আমরা বাম পক্ষে রেখে দেই, আমরা আগে বলেছি পক্ষ পরিবর্তন করলে বাম পক্ষের কোনো সংখ্যা যদি ডান পক্ষে যায় তাহলে চিহ্নের পরিবর্তন করবে, ডান পক্ষে কোনো সংখ্যা যদি বাম পক্ষে আসে তাহলে চিহ্নের পরিবর্তন হবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে বাদ, বাদ থাকলে গুণ হয়ে যাবে। তো দেখো এটা কি প্লাস প্লাস হয়ে যাবে কি মাইনাসের 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি আমি কস স্কোয়ারটা রেখে দিই, দেখো কি হয়, তাহলে কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাতে দেখো প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার লেখা যায়, আবার 1 মাইনাস কস স্কোয়ার সমান কি? সাইন স্কোয়ার লেখা যায়। তাহলে যেখানে আমাদের 1 মাইনাস কস স্কোয়ার থাকবো ওখানে কী লিখবো আমরা? সাইন স্কোয়ার। যেখানে কস স্কোয়ার থাকবে ওখানে লিখবি 1 মাইনাস সাইন স্কোয়ার। দেখো আমরা এটা আসি, যদি আমরা এখানে লিখে দিই ট্যান স্কোয়ারটা, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো এটা ভাগ হয়ে যায়, আগের মতো বিয়োগ হয়ে যায়, সেক স্কোয়ার থিটা মাইনাস কি 1। আবার দেখো যদি আমরা 1 এখানে রেখে দিই, 1 সমান সমান সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান কি 1, ট্যান স্কোয়ার সমান কি? সেক স্কোয়ার মাইনাস কি 1, সেক স্কোয়ার সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার। তাহলে এই 3টা সম্পর্ক লেখা যায়। তারপরে দেখো এটা থেকে যদি আমরা লিখি
যদি আমরা কটটা রেখে দেই কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাসের 1, দেখো ঠিক আছে। আবার যদি তুমি 1টা রেখে দাও 1 সমান কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, তাহলে 1 প্লাস কট স্কোয়ার সমান সেকের কোসেক স্কোয়ার, আবার কি কট স্কোয়ার কি কোসেক স্কোয়ার মাইনাস 1 বা 1 কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কি 1। এই হলো আমাদের 9টি সূত্র লেখা যায়। এই 9টি সূত্র থেকে আমরা ধারাবাহিকভাবে আরও অন্যান্য সূত্রগুলো লিখব। তবে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব, তোমরা দেখতে থাকো। তাহলে প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আমরা একটা অঙ্ক লিখেছি, দেখো প্রশ্ন হলো দেওয়া আছে tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু m, tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কি n। প্রশ্ন চেয়েছে কি দেখাও যে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত। আবার চেয়েছে কি প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 4√mn। আবার বলছে দেখাও যে sec থিটা ইকুয়াল টু √mn কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এই 3টা অঙ্কেরই প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। তোমরা একটু দেখতে থাকো প্রশ্নগুলো উত্তর। যেমন ক নাম্বারটা দেখো, ক নাম্বারটা লিখে আমরা লিখি দেয়া আছে কি দেখো tan থিটা প্লাস সাইন থিটা সমান সমান m, tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু n। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা এখন আমরা দেখো এই দুটা দেওয়া অংশকে যোগ করব। কি করব? যোগ করব। আমরা আগে বলেছি যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো যদি আমরা যোগ করি, দেখো এটা কি প্লাসের 10 প্লাসের 10, এখানে আছে 1 এখানে আছে 1, তাহলে 1 1 যোগ করে কত হয় 2 2 tan থিটা। দেখো এটা হচ্ছে মাইনাস প্লাসে সাইন থিটা মাইনাসে সাইন থিটা, তাহলে প্লাসে মাইনাসে যদি কাটাকাটি করি আমরা দেখো থাকে কত 0, 0 লিখবো না, তাহলে আমরা প্লাসের m প্লাসের কি n লিখলাম কত এত। তাহলে প্রাণের সাথে আমরা জানি গুণ আকারে কোনো সংখ্যা যদি ডান বাম পক্ষ যায় তাহলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। তাহলে আমরা যদি ট্যানটা রেখে দিই, দেখো মামুনিরা এই ট্যানের 90% সূত্র কী ছিল আমাদের, দেখো লকডাউন সূত্র ছিল সাইন থিটা বাই কস থিটা। যেহেতু এটা গুণ আকার আছে ভাগ হয়ে চলে যাবে m প্লাস n বাই 2। একটু খেয়াল করে করতে থেকে আসলে দেখো ট্যানের 90% সূত্র ছিল আমাদের একটা চার্ট লিখেছিলাম, ওটার মধ্যে ছিল কি সাইন বাই কস সমান কি ট্যান ছিল সূত্রটা, তোমরা একটু সূত্র দেখবা। তাহলে এই 2টা কি আছে গুণাকার আছে, গুণ তাহলে কী হয়ে যায় ভাগ হয়ে যায়, তাহলে m প্লাস n বাই 2 হয়ে গেল। তো প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা একটু খেয়াল করো, আমরা জানি সাইনেরটা যদি একটু আলাদা রেখে দেই সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা ইকুয়াল টু m প্লাস n বাই 2। তাহলে একটু দেখো আমাদের একটু মিস্টেক হয়েছিল অঙ্কটার মধ্যে, আসলে আমাদের অঙ্কটার মধ্যে একটু সেক থিটা হবে। তো দেখো আমাদের সমান কি হচ্ছে সাইনের সাইন থিটা 1 বাই কস সমান কি সেক থিটা সমান কি m প্লাস n বাই 2। এটাই হলো আমাদের আনসার। তো আমরা পেয়ে গেলাম সাইন থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু কত m প্লাস n বাই 2। তাহলে আমরা কেমন পেয়েছি, আমরা দেখো tan প্লাস সাইন ইকুয়াল টু m, tan মাইনাস সাইন ইকুয়াল টু n। যদি আমরা যোগ করি কী হয় দেখো tan এ 2 tan প্লাস মাইনাসে কাটা গেল গা, তাহলে m প্লাস n। তো 2 এর 2টা ভাগ হয়ে চলে গেল, tan এর লগ্ন সূত্র কী ছিল আমাদের সাইন বাই কস। তো সাইনের মধ্যে আমরা নিচে নামিয়ে রাখি, তাকে 1 বাই কস, দেখো গুণ করলে সাইন ওকে সাইন পাওয়া যায়, 1 বাই কস সমান কি সেক। তাহলে আমাদের সূত্র চাওয়া ছিল কি সাইন থিটা সেক থিটা ইকুয়াল টু কত, পেয়ে গেলাম কি m প্লাস n বাই
2। তাহলে আমরা দ্বিতীয় অংশটা একটু সমাধান করে একটু দেখো। খ নাম্বারের আনসার। খ নাম্বারের আনসারটা লিখতে গিয়ে আমরা দেখো দেওয়া আছে খ লেফট হ্যান্ড সাইড এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। দেখো এম এর মান কী দেওয়া আছে tan থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। আমাদের ছাত্রছাত্রীরা খেয়াল করো আমরা কোথা থেকে আনলাম দেখো এম ইকুয়াল কত দেওয়া আছে tan থিটা প্লাস সাইন থিটা। এর জন্য কি এম এর পরিবর্তে tan প্লাস সাইন থিটা বসালাম, আছে কি হোল স্কোয়ার দিলাম মাইনাসের মাইনাস। এই tan সমান দেখো এন সমান কি tan মাইনাস সাইন হোল স্কোয়ার। এখন দেখো আমরা সংক্ষেপে লিখে নিচ্ছি। এটা সূত্র হচ্ছে 4 tan থিটা সাইন থিটা। তোমাদের প্রশ্ন হতে পারে 4 tan সাইন থিটা কোথা থেকে আসলো মামুনিরা? তাহলে আমরা একটু খেয়াল করি দেখো আমাদের বীজগণিত রাশির মধ্যে একটা সূত্র ছিল আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 4ab। তাহলে দেখো যদি এটা যদি a হয় প্লাস এটা যদি b হয় হোল স্কোয়ার মাইনাস এটা যদি a হয় যদি b হয় হোল স্কোয়ার সমান কী হবে 4ab। 4 এর 4 a বলতে কি tan b বলতে কি সাইন। ঠিক আছে মামুনিরা? এখন খেয়াল করো আমাদের যে অঙ্ক চাইছে 4√mn, তাহলে আমাদের রুট লাগবে। যদি আমরা রুট করতে চাই দেখো রুট করলে 4 এর 4 রাখলাম আমরা রুট দিলাম রুট tan থিটা এবং সাইন থিটা। খেয়াল করো মামুনিরা যদি আমরা কোনো সংখ্যার উপরে রুট চিহ্ন দিই কি চিহ্ন দিই রুট চিহ্ন দিই রুটের মান হচ্ছে হাফ, রুটের মান কত হাফ। তাহলে তোমরা দেখবা যে কোনো সংখ্যা অর্ধেক হয়ে যায়, রুট চিহ্ন দেওয়ার সাথে সাথে কি অর্ধেক হয়ে যায় যদি হাফ। তাহলে আমরা তোমাকে যদি কেউ যদি 500 টাকা যদি দিয়ে আনতে যাও বাজারে, যদি তোমাকে সে 250 টাকা দিয়ে বলে নেন আপনার 500 টাকা, তুমি কি মানবা? অবশ্যই মানবা না, কারণ 250 টাকাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয় 500, তাহলে মানা যাবে। ঠিক আমাদের স্কোয়ার রুট করলে কী হয়ে যায় অঙ্কের মান অর্ধেক কমে যায়। এখন যেহেতু আমাদের কমে যায় সেহেতু আমরা এটা মানতে পারি না। এর জন্য কী দিব রুট দেওয়ার সাথে সাথে আমরা স্কোয়ার দিব। কিন্তু আমরা স্কোয়ারের মান হচ্ছে 2, রুটের মান কত হাফ। খেয়াল করো যেমন রুট সমান হাফ আর 2 এর 2 দেখো তো যদি স্কোয়ার রুটে কেটে রাখি 1 পাওয়া যায়, তাহলে আমাদের 10 পাওয়া দরকার, কিন্তু রুট পেয়েছে আমার হাফ হয়ে গিয়েছে, তাহলে আমাকে আবার পুরোপুরি পেতে হবে। এর জন্য আমরা কী দিব স্কোয়ার। 10 স্কোয়ার কোথা থেকে আসলো এই স্কোয়ারটা আসছে রুটের কারণে আমাদের হাফ কমে গিয়েছে। হাফকে যদি আমি আবার 2 দিয়ে গুণ করি তাহলে কি আমার 1 পাওয়া যায়, তাহলে 10কে 10 পাচ্ছি। এর জন্য আমরা কি রুট দেওয়ার সাথে সাথে স্কোয়ার দিয়ে দিলাম। তো প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এইমাত্র সূত্র থেকে দেখেছ সাইন স্কোয়ার সমান সমান কী লিখেছিলাম আমরা 4√10 এর tan স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার সমান ছিল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কোথায় ছিল এইমাত্র সূত্র লিখেছিলাম সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তোমার প্রয়োজনে 1 মাইনাস কস স্কোয়ার সমান সাইন স্কোয়ার লিখতে পারো, আবার তোমার প্রয়োজনে কি সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো আমরা 4 এর 4 রুট দেখো এই tan স্কোয়ার দিয়ে যদি আমরা 1কে গুণ করি, দেখো এই ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে গুণ চিহ্ন আছে, এই গুণ দেওয়া 10 দেওয়া 1কেও গুণ বোঝায়, আবার মাইনাসের কসকেও গুণ বোঝায়। তাহলে আমরা 10 দিয়ে 1কে গুণ করি, tan ওকে tan স্কোয়ার থিটা মাইনাস 10 দিয়ে আমরা কসে গুণ করি কি হয় tan স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। প্রাণপ্রিয় সাথে খেয়াল করো কীভাবে হয়েছে দেখো আমরা 10 দিয়ে কে গুণ করলে tan ওকে 10 মাইনাসের মাইনাস 10 দিয়ে দেখো কসে গুণ করি tan স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। এখন খেয়াল করো আমরা আরেকটু দেখি tan স্কোয়ার থিটা। tan এর 90% সূত্র কী ছিল, একটা লকডাউন সূত্র ছিল আমাদের কি সাইন বাই কস
সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কত ছিল কস স্কোয়ার থিটা। এটা কোথা থেকে পেয়েছি মনে খেয়াল করো, আমাদের টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা একটা আমাদের সূত্র রয়েছে, যেটা আমরা হ্যাক্সা থেকে বের করেছিলাম। এখন দেখো প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা এখানে যেহেতু আমাদের একটু জায়গা হচ্ছে না, আমরা একটু লিখে নিচ্ছি। দেখো এই অংশটা, তাহলে দেখো A4 রুট দেখো স্কোয়ারে কস স্কোয়ার কাটা যায়, থাকে তো দেখো ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গুণসূত্র কী ছিল আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গুণসূত্র ছিল এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সমান সমান দেখো 4 দেখো টেন এ প্লাস সাইন মান কত এম, এমান কত এন, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন এটা আমরা কোথা থেকে পেলাম আমরা খেয়াল করো, আমাদের একটা সূত্র ছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এই সূত্র থেকে আমরা পেয়েছি এ স্কোয়ার টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান কি এ প্লাস টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। তাহলে দেখো এ টেন এ প্লাস সাইন এ মান কত এম, টেন এ সাইন এর মান কত এন। তাহলে আমরা যেটা ডান পক্ষে চেয়েছিলাম প্রমাণ করতে বলছিলাম কি, সুতরাং চেয়েছিলাম আমরা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কি 4 রুট এম এন, যেটা আমাদের প্রমাণিত। তাহলে তোমরা এভাবে ধৈর্য সহকারে অঙ্কটা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এখন আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নের সমাধান দেখো, গ নাম্বারটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সেক থিটা। আমরা জানি সেক সমান 1/cos থিটা। তাহলে প্রান্তীয় ছাত্রছাত্রীরা একটু খেয়াল করো, আমাদের এখানে কি আছে টেন আছে সাইন আছে, টেন আছে সাইন আছে, তাহলে আমাদের এখানে আছে কি সেক, সেক হয়েছে আমরা কস। আমরা এমনভাবে সংখ্যাটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করব যাতে কি আমি টেন এবং সাইন পাই, টেন এবং সাইন পাই। দেখো প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, যদি আমরা এখানে 1/cos থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আমরা জানি একই সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে অথবা ভাগ করলে ফলের কোনো পরিবর্তন হয় না। যেমন 100কে 100 দিয়ে গুণ করে আবার 100কে 100 দিয়া ভাগ করলে ফল একই হয়ে যাবে। তাহলে আমরা দেখো কি লিখছি 1/cos ইন্টু সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার কাটিয়ে যায় 1 হয়ে যায়, তাহলে যে সংখ্যা দিয়ে তুমি গুণ করবা ওই সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগফল কী হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে দেখো আমরা এখন সাইন স্কোয়ার থেকে আমরা একটু খেয়াল করি, আমরা সাইন স্কোয়ার দুটি, তাহলে আমরা সাইন থিটা এই থেকে কস থিটা দিলাম ইন্টু সাইন থিটা ইন্টু 1/sin স্কোয়ার থিটা দিলাম। খেয়াল করো এই সাইনে গুণ করলে কী হয় সাইন স্কোয়ার, আর নিচে কী আছে সাইন স্কোয়ার, একদম সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার। তাহলে আগেরটা পাওয়া যায় প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, যদি পাওয়া যায় দেখো তাহলে সাইন বাই কস আমাদের একটা সূত্র কী ছিল টেন, কী ছিল টেন। তাহলে আমরা লিখতে পারি কি টেন, যেটা আমরা লকডাউন সূত্রতে দেখেছিলাম সাইনে সাইন থিটা, আর 1/sin স্কোয়ার সমান কি কোসেক স্কোয়ার, কারণ 1/sin সমান কি কোসেক, যেহেতু এখানে আছে কি স্কোয়ার কিনা আমরা কোসেক স্কোয়ার। তো ঠিক আগের মতো করে যেহেতু রুট চেয়েছিলাম আমরা ফলের মধ্যে রুট mn ইন্টু কোসেক স্কোয়ার, তাহলে আমরা আবার রুট দিয়ে নিচ্ছি। রুট দিয়ে দিলে দেখো প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা ঠিক আগের মতনই কি হয়ে যায়
হোল স্কোয়ার হয়ে যায়। যেহেতু আমরা কোসেকের উপরে রুট দিব না, তার জন্য কোসেকের মান আর বাড়বেও না, কমবেও না। তাহলে একটা তুমি খেয়াল করো, ঠিক আগের মতো, আগেরটা থেকে একটু ব্যবহার করতে পারো, যেমন ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে প্রান্তীয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা দেখো এখন ট্যান স্কোয়ার থিটা দ্বারা 1 মাইনাস কস স্কোয়ারে কী বোঝায়? গুণ বোঝায়। কী বোঝায়? গুণ বোঝায়। তাহলে আমরা গুণ করে নিচ্ছি একটু। 4 সরি, এখানে 4 হবে না, এখানে 4 নেই। রোড ট্যান দেখুন, ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। প্রান্তীয় ছাত্রীদের খেয়াল করো, আমরা ট্যানের 90% সূত্র ছিল আমাদের, লকডাউনের সূত্র ছিল কি আমাদের? ট্যান সূত্র ছিল সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এখন দেখো খেয়াল করো, এখানে স্কোয়ারটা আসবে কোথা থেকে? যেহেতু ট্যানের উপরে স্কোয়ার আছে, তার জন্য কি এখানে কী আসবে? আমাদের স্কোয়ারটা আসবে। তাই দেখো ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে খেয়াল করো ছাত্রছাত্রীরা, এই কষে কষে কাটা যায়, থাকে কি ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। দেখো যদি আমরা এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রটা ধরি, গুণের সূত্র ধরি, তাহলে আমরা কী লিখতে পারি? আগের মতো করে ট্যান থিটা প্লাস সাইন থিটা ট্যান থিটা মাইনাস সাইন থিটা কোসেক স্কোয়ার থিটা। তাহলে প্রান্তীয় ছাত্রদের একটু খেয়াল করো, তাহলে আমাদের এটা মান ছিল কি এম, এটা মান কি এন ইন্টু কোসেক স্কোয়ার থিটা সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি? সুতরাং সেক থিটা সমান রুট এম এন ইন্টু কোসেক স্কোয়ার। প্রুভড, প্রমাণিত হয়ে গেল। যদি দেখাইতে তাহলে শুড লিখবা, তাই বললে কি বলবা? এবার কি শুড, HOWED শুড দেখানো হলো। এটাই হলো কি আমাদের আজকের 9.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। তবে আমরা আগামী ক্লাসে এর চেয়ে আরও ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা সাথে থাকবে এবং মনোযোগ সহকারে অঙ্কটা দেখবে, এবং যেখানে না বুঝো ওখানে কমেন্ট করে জানাবা। তাহলে অবশ্যই এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।